ঠিক আছে, তাহলে আপনার অ্যাসাইনমেন্ট দেখান যে কি করছেন। স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে আমার ফাইলটা, এটা মাই সিএসএস প্রজেক্ট। আচ্ছা ঠিক আছে, গুড। দেন এটার ভিতরে এটা এগুলো এক নাম্বার আনছি। সিএস। রিসোর্সের ফাইলটা হচ্ছে যে সিএসএস ইমেজ, ইমেজের ভিতরে দুইটা ছবি রাখছি আর ডাউনলোড করবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, আরেকটা কাজ করুন ভাই, এখানে সিএসএস আপনি ফাইলটা। ফোল্ডারের নাম সবসময় ছোট হাতের দিবেন, মানে স্মল ক্যারেক্টার দিবেন। বুঝছেন, এটা একটা গুড প্র্যাকটিস। আচ্ছা, ফোল্ডারের নাম ছোট ক্যারেক্টার দিবেন। এখন আর দিতে পারতেছি না, পরে আবার চেঞ্জ করতে হবে এখন দিলে। না না, এখন থাক। হ্যাঁ এখন থাক, আপনি পরে চেঞ্জ করেন। আর এইচটিএমএল এর টেমপ্লেটটা হচ্ছে এটা। এটা মানে টেমপ্লেট। হ্যাঁ, আচ্ছা, আপনি এক কাজ করেন, টেমপ্লেটটা এরকম একটা ফোল্ডারে রাখেন, যে index.html থাকবে আর রিসোর্স নামে একটা ফোল্ডার থাকবে, রিসোর্সের ভিতরে বাকি 3-4টা ফোল্ডার আপনার যা অ্যাসার থাকে আর কি, তারপর ওগুলো লিঙ্ক আপ করে আলাদা একটা ফোল্ডার রিসোর্সের রেখে দেন। বুঝছেন না রিসোর্সের ভিতরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিসোর্সের ভিতরে সিএসএস। রিসোর্সের মতো আরেকটা। হ্যাঁ হ্যাঁ, রিসোর্সের মতো আরেকটা মানে আরেকটা ফোল্ডার, মানে আলাদা একটা ফোল্ডার। এখানে তো একটা প্রজেক্ট না, মনে করেন ওইটাই একটা প্রজেক্ট থাকবে। তো সবসময় আপনি ওই প্রজেক্টটাকে কপি করে আপনার ইনিশিয়াল কাজগুলো করতে পারেন। বুঝতে পারছেন? আচ্ছা, টেক্সট ফাইল থেকে কপি করা যায় না? কপি তো করা যায়, তারপর কপি করতে আপনার একটা টাইম যাবে না, যে 3-4টা ফাইল কপি করবেন, এতে কিছু পরিমাণ টাইম বেশি যাবে না? আপনার একটা ফোল্ডারে সবকিছু আছে মানে সাজানো ভাবে, আপনি 3টা ফোল্ডার ফাইল এগুলো কপি পেস্ট করতে করতে একটা হ্যাসেল না? বুঝছেন? বুঝতে পারছি। এই তো। আর দেখি অ্যাসাইনমেন্ট গত 2 সেকশন করছেন না, হেডার আর হিয়ার সেকশন। হ্যাঁ হ্যাঁ, দেখি দেখান তো। ঠিক আছে, গুড। আচ্ছা ঠিক আছে, এই যে আপনি বুঝতে পারছেন। আচ্ছা, এগুলো কি গিটে আপলোড দেন? এই ফাইলটা গিটে আপলোড দেওয়া নেই ভাই, আমি সকালে কাজ করছি তো, আমার আম্মু বাজারে আচ্ছা বাজার আচ্ছা আচ্ছা করতে আচ্ছা, আসছে। ঠিক আছে ভাই, প্যারা নাই। কারণ আবার ওই যে শুধু ওই অ্যাড ফাইল পুশ টু জিরো হয়ে গেলে ওই 4টা কমান্ড আবার মনে আছে, ওইগুলো হইলে দিয়ে দিতে পারতাম। এটা যখন নতুন ফোল্ডারের জন্য আরো 2-3টা কমান্ড মনে লাগে। নতুন সব কমান্ডগুলো সেম। গিট অ্যাড করবেন, তারপর গিট কমিট করবেন, তারপর গিট পুশ করবেন। হুম, শেষ, এই 3টাই কমান্ড। আর নতুন যে সময় তিনটে। রিপোজিটরি ক্রিয়েট করবেন, ওই সময় কি কি কমান্ড দিতে হবে তা ওটা বলে দিয়ে থাকে। ও আচ্ছা, রিপোজিট ক্রিয়েট করার সময় লাগে নাকি হ্যাঁ, রিপোজিটরি ক্রিয়েট কমান্ড? করার সময় ওই কয়েকটা কমান্ড লাগে, গিট ইনিট, তারপরে হুম, গিট অ্যাড, তারপরে হচ্ছে গিট আপনার ওরা এখানে একটা মানে লিঙ্ক দেয় ভার্চুয়াল রিমোটের জন্য, তারপর আর কি, তারপরে গিট পুশ, সবকিছু এখানে দেওয়া বুঝতে থাকে। পারছি। হ্যাঁ, আর যে সময় নিজে কাস্টম করবেন ওই সময় গিট অ্যাড, মানে গিট অ্যাড স্পেস ডট, তারপরে হচ্ছে গিট কমিট, তারপর হচ্ছে গিট পুশ, এই 3টে। বুঝছেন? বুঝতে পারছি। এই তো আর কি। এটা তাহলে আমি অফ করে দিই। আচ্ছা ঠিক আছে, আপনি অফ করেন। স্ক্রিন দেখা যায় যায় আমার? হ্যাঁ, ঠিক আছে, দেখা গেল, গুড। আচ্ছা, আমি প্রজেক্ট ফোল্ডার ওপেন করি।
সো গতদিন আমরা এই 2 সেকশন ডিজাইন করছি, আজকে আমরা এগুলো ডিজাইন করা শুরু করব, বুঝছেন? সো কোড এডিটর তো দেখা যায়, তাই না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, লাইভ। আচ্ছা এই যে আমরা সেকেন্ড মানে হিরো সেকশন শেষ হয়েছে। হিরো সেকশনের নিচে একটা কমিটি দেই, কমিটির নাম দিলাম কি না, থার্ড সেকশন, TSIRD থার্ড সেকশন, SECTIN থার্ড সেকশন। প্রত্যেকটা সেকশন শুরু করার আগে আমরা সেকশন ট্যাগ দেব, তারপর একটা সেকশনের ক্লাস দেব, যে TSIRD থার্ড সেকশন ভাই এদিকে আপনি হাইফেন দেন কোথায়? আর ওই যে সেকশন ডট থার্ড হাইফেন সেকশন সেকশন ডট তারপরে থার্ড হাইফেন সেকশন, হ্যাঁ, কারণ ক্লাসের নামে হাইফেন ইউজ করি আর আইডির সময় আন্ডারস্কোর ইউজ করি। তারপরে মানে এখানে আমি কি করছি, ডট তারপর না, ডট না, প্রথমে হচ্ছে আমি সেকশন। মনে হয় হাইফেনটা দিছি, কাজ করে না, পরে স্পেস দিয়ে করতেছিলাম নাকি। আমি হাইফেনটা কি মাইনাসটা দিলে হয় না নাকি? হ্যাঁ হ্যাঁ, মাইনাস দেওয়া হয়। আর আপনি এখানে প্রথমে ট্যাগের নাম লিখবেন, ট্যাগের নাম হচ্ছে আমাদের সেকশন, তারপর আমাদের ক্লাসের জন্য ডট লিখবেন, তারপর আপনি কি ক্লাসের নাম দিবেন ওই ক্লাস দিবেন, তারপর ট্যাব দিবেন, তারপর আপনার সেকশনও হবে, মানে সেকশন ট্যাগের ভিতরে ওই ক্লাসটা চলে আসবে আর কি। এইভাবেই করি, ওই ক্লাসের নাম লিখতে আর কি হাইফেনটা দিয়ে করছিলাম। আচ্ছা আচ্ছা যাই হোক। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে হয়ে যাবে। এগুলো হচ্ছে শর্টকাট ইউজ করলে আপনার কাজ তাড়াতাড়ি আগাবে আর কি। হ্যাঁ অনেক শর্টকাট শিখছি আপনার থেকে। সমস্যা নাই, ভালো শর্টকাট আছে, আস্তে আস্তে দেখতে পারবেন। এই তো আচ্ছা, সো আমাদের কি হলো, সেকশনের ভিতরে আমাদের কন্টেইনার থাকবে, মাস্ট বি CONTINER কন্টেইনার। কন্টেইনারের ভিতরে আমাদের কি আছে, আচ্ছা এটা তো দিলাম। কন্টেইনারের ভিতরে আমাদের এটা মনে করেন H2, প্রত্যেকটা সাব হেডিং আমরা H2 তে দেব, আর মেইনটা দেব H1, যেটা হিরো সেকশনে থাকবে। তাহলে আমরা এটা কপি করি একটা কন্টেইনারের ভিতরে একটা ক্লাস নেই, ক্লাসের নাম দিই মনে করেন কন্টেন্ট, CONTENT, কন্টেন্ট অথবা যে কোনো কিছু একটা দিতে পারেন, আমরা কন্টেন্ট দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। ভাই আপনি যে একটা এক্সটেনশন এড করছেন ওই যে কালার জিলা, ওইটা ওটার নাম আছে কালার জিলা? আরে কি ডাউনলোড করতে হবে? আমি তো এক্সটেনশনে যাই খুঁজতেছি। না কালার জিলা আমি তো COLOR জিলা, এই যে কালার জিলা ফর ক্রোম, এবার সার্চ দিলে তো চলে আসে। এই যেখানে ইনস্টল দিলে তো হয়, আমার এখন ইনস্টল করা আছে। তাহলে আইকনটা এখানে এসে পড়বো নাকি অ্যাড করতে হবে? আইকন আনার জন্য আপনাকে এখানে আসতে হবে, এখানে টুলসে তারপরে যেতে হবে। হ্যাঁ টুলসে গিয়ে আপনাকে এখানে প্রিন্ট করে দিতে হবে। আমি এখানে আমার এসেনশিয়াল গুলো প্রিন্ট করে দিচ্ছি, আমার অনেকগুলো এক্সটেনশন ভাঙানো আছে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে স্ক্রিনশট দেওয়ার জন্য, ফুল কি বলবো, ফুল উইন্ডো স্ক্রিনশট। এটা হচ্ছে ক্যাচিং এর জন্য দা ওয়েবসাইট। আমরা স্ক্রিনশটটা কাজ করতেছে না, আগে দিতাম যে কন্ট্রোল অল্টার আর স্ক্রিন একটা আছে। আচ্ছা এটা উইন্ডোজে হচ্ছে উইন্ডোজ কি আর হচ্ছে PRT স্ক্রিন, ওইটা আর কি, ওই দুইটা একসাথে দিলে উইন্ডোজে হয়। আমি উইন্ডোজে বুঝতাম কন্ট্রোল আল্ট্রা আর ওই যে স্ক্রিন একটা বাটন আছে না, এই তিনটা দিলে হয় না? কি জানি আমি উইন্ডোজ কি জানি আমি ওটা সম্পর্কে জানি না, ওই আর কি। আচ্ছা যাই হোক, কন্ট্রোল উইন্ডোজ স্ক্রিন মনে হয়, কি জানি ট্রাই করে দেখেন। আচ্ছা ঠিক আছে, তো দেখেন আমাদের H2 নিচে একটা ডিজাইন আছে, এগুলো আমরা সুডো ক্লাস দিয়ে আফটার বিফোর দিয়ে করতে হয়, যেগুলা আমি আপনাকে একদম ক্লাস শেষে মানে ক্লাসের কোর্স শেষে দেখাবো যে CSS দিয়ে আপনি কিভাবে আফটার বিফোর দিয়ে ডিজাইন করতে পারবেন। এগুলা মানে বিভিন্ন রকম ডিজাইন, এই যে বাটন এখানে মানে হভার করলে এখানে মানে ইনিশিয়ালি থাকে না, তারপরে হভার করলে লেফট থেকে রাইটে যায়, এগুলা কয়েকটা ডিজাইন ক্লাস মানে কোর্স শেষে দেখাবো আর কি, মানে বোনাস এই হিসাবে। তারপর মনে করেন H2 আমাদের একটা P ট্যাগ থাকবে, আমরা এটা কপি করলাম, পেস্ট করলাম। এই যে দেখেন আমাদের মার্কার আপ মোটামুটি হয়েছে, জাস্ট যেরকম দিচ্ছে আর কি। এখন আমরা এটাকে ডিজাইন করব, সো ডিজাইনের জন্য আমরা style.css এ আসলাম, আইসা
এখানে একটা কমেন্ট করে থার্ড সেকশন TSI আগে থার্ড সেকশন SEC থার্ড সেকশন। একটা জিনিস খেয়াল করুন ভাই, আমাদের প্রত্যেকটা সেকশন কিন্তু একটা কমন প্যাডিং আছে। এই দেখেন এটা একটা সেকশন, এটার উপর নিচে একটা প্যাডিং আছে। এই দেখেন এই আরেকটা সেকশন, এটার উপর নিচে একটা প্যাডিং আছে, মানে সব সেকশনের কমন একটা প্যাডিং থাকে। তো আমরা এক কাজ করি, আমরা সেকশন মানে সেকশনটাকে একটা প্যাডিং দিয়ে দেই যাতে সব জায়গায় প্যাডিংটা পায়, বুঝছেন? সেটা আমরা কমন CSS বুঝে সেকশন প্যাডিং প্যাডিং উপর নিচে দেই 45 পিক্সেল 35 পিক্সেল, তারপরে হবে 0। এই যে দেখেন অটোমেটিক ভাবে পেয়ে গেছে, এটা না তো এই যে অটোমেটিক ভাবে 35 পিক্সেল করে পেয়ে গেছে। আচ্ছা এটাকে আমরা সেকশন ট্যাগ দিছি। আচ্ছা যেহেতু আমরা এই হিরো সেকশন দিছি, তাহলে আমরা হিরো সেকশন থেকে কিছুটা প্যাডিং কমাই দিই, তাহলে আমাদের ডিজাইন আগের মতো হবে না। 20 পিক্সেল কমাই দিই দিয়ে এই কমে 10 পিক্সেল, কারণ আমরা গ্লোবালি তো 35 পিক্সেল করে দিয়েই দিচ্ছি, বুঝছেন বিষয়টা? তাই ওখান থেকে আমরা কমাই দিলাম আর কি। এই যে আমরা তো গ্লোবালটা পাইছি, এখন স্পেসিফিক আমরা থার্ড সেকশনের কাজ করি। থার্ড সেকশন থেকে ক্লাসটাকে কপি করি, এখানে টেক্সট অ্যালাইন সেন্টার, কারণ সবকিছু সেন্টারে আছে। এই যে দেখেন সবকিছু সেন্টারে চলে আসছে। তারপরে আমাদের H2 আছে, থার্ড সেকশনের ভিতরে যে H2 আছে তার ফন্ট সাইজ কিছুটা বাড়াইতে হবে। ফন্ট সাইজ মনে করেন দিলাম কত পিক্সেল, 26 পিক্সেল দিই। আচ্ছা আমরা আন্দাজে না দিয়ে মাইকে দিই। অরিজিনাল সাইজে এসে ইন্সপেক্ট করি। আচ্ছা তাহলে পারছে। এই যে এলিমেন্টে গেলাম, যে এলিমেন্টটাকে সিলেক্ট করব ওটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখি এই যে ফন্ট সাইজ দেওয়া আছে 26 পিক্সেল, দেখছেন? আচ্ছা আমি 26 দিছি। আচ্ছা দেখছি 26 দিছি, ভালো হয়েছে। আমরা কালার দেব এই কালার, তাহলে কালারটা আমরা সিলেক্ট করি, এখান থেকে কপি করছি, কপি করে কালার এটা পেস্ট করে দেই। তারপর ফন্ট ওয়েট দেব 400, ফন্ট ওয়েট 400। এই দেখেন ওটার মতো হয়েছে। তারপর মার্জিন বটম দিয়ে 10 পিক্সেল, 10 পিক্সেল থেকে বেশি হবে না, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের পি, এখানে পি তে কি করছে, আমরা পি এলিমেন্টটাকে সিলেক্ট করি, তারপর পি এর ফন্ট সাইজ কত, পি এর ফন্ট সাইজ হচ্ছে, আচ্ছা এখানে ফন্ট সাইজ হচ্ছে বাই ডিফল্ট মানে 16 পিক্সেল, আর লাইন হাইট হচ্ছে 1.5, মানে লাইন হাইট হচ্ছে ভাই এখানে দেখেন আমাদের এই লাইন থেকে গেলে একটু হিজিবিজি না, মানে কেমন কাছাকাছি না, আমরা সেটা লাইন হাইট দিয়ে বাড়াতে পারি। সেটা কিভাবে করব, তাহলে থার্ড সেকশনের ভিতরে যে পি আছে তার আগে কালার দেই, কালার কি কালার #9999 না, কত করা লাগবে না, #995 তিনটা দিলে হয়। তারপর লাইন হাইট 1.5 দিছি। এই যে দেখেন মোটামুটি হয়েছে কিছুটা, এটার মতো আর কি। আমাদের এই সেকশনের ব্যাকগ্রাউন্ডের একটা কালার আছে, তো এই কালারটা আমরা দেই। এটা কালার যেটা থেকে কালার পিকার সিলেক্ট করছে, এই যে তাহলে আমরা থার্ড সেকশনে একটা কালার দেই, থার্ড সেকশন ব্যাকগ্রাউন্ড কালার। এই যে দেখেন আমাদের কিছুটা হয়েছে। তারপর থার্ড সেকশন এখানে কিছুটা আর প্যাডিং আছে, সো আমরা থার্ড সেকশন প্যাডিং, ওই সময় প্যাডিং আমরা 35 পিক্সেল দিছিলাম না, আমরা এখন এটাকে ওভাররাইড করব।
ওভাররাইট করতে হলে আমরা এখন যত পিক্সেল দেব, মানে যত পিক্সেল দেব সেটা এখন নিচের ভ্যালু কাউন্ট হবে। আর যদি কোনো ভ্যালু না দেই তাহলে উপরে যে বাই ডিফল্ট যেটা আছে ওইটা কাজ হবে, বুঝছেন? ওই ফাংশনের ডিফল্ট প্যারামিটারের মতো আর কি, আমরা যদি ডিফল্ট প্যারামিটারে কোনো ভ্যালু দিয়ে রাখি ওইটা কাজ করবে, আর যদি ভ্যালু দিই তাহলে ওটা ওভাররাইড হবে আর কি, বুঝছেন? এটা তখনই কাজ করবে যখন আমি যে গ্লোবাল থেকে বেশি দিছি। হ্যাঁ হ্যাঁ, গ্লোবাল থেকে বেশি অথবা কম দিতে চাই আর কি, বুঝছেন? আর গ্লোবালটা দিয়ে রাখছি যে প্রতি সময় যেহেতু আমাদের লাগতেছে তাই আমরা গ্লোবালে একটা দিয়ে রাখতেছি। গ্লোবাল থেকে কম দিলেও কাজ করবে। গ্লোবালে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। আচ্ছা মনে করেন আমরা এখানে দিলাম না, এখানে 45 পিক্সেল না দিয়ে গ্লোবালে 45 পিক্সেল দিয়ে দিই। এই গ্লোবালে কই, যে গ্লোবালে আরো 10 পিক্সেল করে বাড়াই দিই, তাহলে তো প্রতি সেকশনে বেড়ে যাবে। হ্যাঁ প্রতি সেকশনে তো অবশ্যই বাড়বে। এখন আমরা হিরো সেকশন থেকে কমাইলাম না, কারণ কমাইলাম না এমনিতে, এরা হিরো সেকশনে যাতে ফুল আমাদের উইন্ডোজের উইডটা যাতে নিয়ে নেয় তাই আমরা কমাইলাম। ইচ্ছা করলে কমাইতে পারতাম। এই যে দেখেন এখন কিন্তু গ্লোবালটা পাইছি, আমরা আমাদের এখানে লোকালটা দিই নাই, বুঝছেন? সো আমাদের থার্ড সেকশন কমপ্লিট। এবার আমরা এই সেকশনটা করব। এই সেকশনের নাম দিই ফোর্থ সেকশন। সো আমরা মার্কার আউটটা করে সেকশনের নিচে কমেন্ট আউট করে ফোর্থ সেকশন, FOURT ফোর্থ সেকশন, SECTION সেকশন, section dot fourth section, FOURT fourth section, SECTION। তারপরে ভিতরে হচ্ছে কন্টেইনার, CONTINER। কন্টেইনারের ভিতরে আমাদের 3টা কলাম, এখন আমাদের কলামের কাজে আসছে। আমরা এখন ফ্লেক্স কলাম ইউজ করব না, আমরা করব ফ্লোয়েট কলাম ইউজ, বুঝছেন? তো ফ্লোয়েটের জন্য আমরা আমাদের এগুলো আগে করা আছে, আমি এখান থেকে কপি করে আনতেছি। আচ্ছা কপি করে আনলে কি প্রবলেম, মানে আপনি কি বুঝতে প্রবলেম হবে নাকি আমি আবার বুঝিয়ে দিতাম? না না, এগুলো ঠিক আছে, আমি নিজেই তো রেখে রাখছি। আচ্ছা ঠিক আছে, মানে এগুলো রিইউজেবল কম্পোনেন্ট তো, মানে রিইউজেবল প্রপার্টি, তাই আমি আগে থেকে কপি করে রাখছি যাতে প্রত্যেকবার আর না লিখতে হয়। এই যে আমাদের কল 25 আছে, কল 30 আছে, কল 30। আমি শুধু সেকশনের ভিতরে এখন একটা কলাম নেব 25, কল 50 সেকশনের ভিতরে। ওইটাই। আর আমাদের প্যারেন্ট ডিফল্ট লাগবে ক্লিয়ার পিক্স, এটাকে আমি ক্লিয়ার পিক্স নাম দিয়েছি। আপনাকে দেখানোর সময় আমি বলছি রো, আর এখানে দিচ্ছি ক্লিয়ার পিক্স। ওইটা ব্যাপার না, ক্লাসটার নাম তো যে কোনো কিছু হতে পারে, বুঝছেন? তো কন্টেইনারের ভিতরে আমি ক্লিয়ার পিক্স ক্লাস নেই, CLEA আচ্ছা রো এ দিই, যাতে বুঝতে সুবিধা হয়। ROW রো, রোয়ের ভিতরে কল 30 হবে 3টা। এই কল 30 ইন্টু 3 এটা দিলে কি হয়, মানে আপনি কল 30 ইন্টু, হ্যাঁ 3টা কলাম হবে আর কি। আপনি এখানে ইন্টিজার বলে যে কোনো কিছু দিতে পারবেন। ট্যাব প্রেস করবেন, যে হয়ে গেছে। সো আমাদের প্রথমে কি আছে, এটা মনে করেন আমাদের আইকন সেকশন, মানে আইকন বক্স। তারপরে এটা মনে করেন S3, আর এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ, বুঝছেন? তাহলে আমরা স্টেপ বাই স্টেপ একদম মার্কার আপটা করি। তো একটা ক্লাসে আইকন বক্স, ICON আইকন বক্স। আইকন বক্সের ভিতরে একটা আইকন থাকবে, এটা কি আইকন? এটা হচ্ছে মোবাইল আইকন। আমরা যাই ফন্ট অসম ভার্সন 5 আইকনস মোবাইল আইকনস MOBIL, এই যে মোবাইল লেখা সার্চ দিলাম, এই যে এটা আসছে লোডিং। এই যে কপি করছে, এখানে ক্লিক করলে অটোমেটিক কপি হয়ে যাবে। এটাকে পেস্ট করছে। তারপর আইকন বক্সের নিচে আমাদের একটা H3 আছে, মানে হেডিং আছে। হেডিং এর নাম কি? এখানে জাস্ট একটা কন্টেন্ট, আমাদের হুবহু সেম দিতে হবে এমন তো কোনো কথা না। তারপর একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফটাকে কপি করি।
কি অবস্থা, এটুকু হলো। এই যে ঠিক আছে, আমাদের মোটামুটি হয়েছে, যদিও অবস্থা খুবই খারাপ। এখন আমরা এটাকে আগে ডিজাইন করে তারপর বাকি দুটো সেকশন আমরা পেস্ট করে দেবো, কারণ সব সেকশন তো আমাদের সেম আছে। জাস্ট কল 30 জায়গায় ভিতরে কন্টেন্টগুলো যদি পেস্ট করে দিই একই তো কথা। না, আইকনটা চেঞ্জ করবো আর ওইটাই। সো ফোর্থ সেকশন, থার্ড সেকশনের নিচে আমাদের কমেন্টে ফোর্থ সেকশন কোনো ব্যাকগ্রাউন্ড কালার আছে না, ব্যাকগ্রাউন্ড কোনো কালার নেই। তারপর ফোর্থ সেকশনের ভিতরে আইকন, সরি ফোর্থ সেকশনের ভিতরে যে আইকন বক্স আছে তাকে আমরা সিলেক্ট করব। এখন আই সি দ্যাট আইকন বক্স সিলেক্ট করছি। তারপর আইকন বক্সের একটা হাইট দিয়েছি, তো একটা ডিপ হাইট দিলাম 60 পিক্সেল, উইডথ দিলাম WIDTS উইডথ দিলাম 60 পিক্সেল, সরি 60 পিক্সেল। ব্যাকগ্রাউন্ডটা হালকা একটা কালার দিয়ে দেখি যে এটা পাইছি কিনা, তারপর আমরা ওই কালারটা দেব। আচ্ছা হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে। সো আমরা কোথায় যাব এখন কালারের জন্য? ফ্ল্যাট UI কালারসে। তো যে কোনো একটা টেমপ্লেটে ঢুকলাম, মনে করেন এটি সিলেক্ট করলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেই। এটা এর মধ্যে একটা বর্ডার রেডিয়াস আছে, সো ফর আই থিংক হ্যাঁ বর্ডার রেডিয়াস কত দিবি? বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দেই। টেক্সট অ্যালাইন সেন্টার, ওকে ফাইন। কি অবস্থা? ঠিক আছে, টেক্সট অ্যালাইন সেন্টার। ইনস্পেক্ট করে দেখি এখানে কি কি প্রপার্টি ইউজ করছে। আইকন বক্স, হাইট উইথ হাইট কালার, বর্ডার রেডিয়াস, লাইন হাইট, পজিশন রিলেটেড। আচ্ছা ঠিক আছে। সেকশন, সো আমরা এখন ফোর্থ সেকশনের ভিতরে আইকন বক্স আছে, আইকন বক্সের ভিতরে একটা আই ট্যাগ আছে, আমরা সেটাকে এখন সিলেক্ট করব। এর ভিতরে আই ট্যাগ, সেটাকে সিলেক্ট করছি। তার ফন্ট সাইজ ছোট আছে, আমরা ছোটটাকে এখন বড় করব, কারণ যাতে দেখতে সুন্দর দেখা যায় আর কি। ফন্ট সাইজ মনে করেন 30 পিক্সেল দিলে কি অবস্থা? ওরে আল্লাহ, পিক্সেল বেশি বড় হয়ে যায়। 26 দেই। আর প্যাডিং দেই, কত পিক্সেল দেই? প্যাডিং দেই মনে করেন 5 পিক্সেল। 5 পিক্সেল হয়, আরো বেশি দিতে হবে, 15 দেই। এই দেখুন মাঝখানে চলে আসছে, দেখছেন? আর এখন কালারটা যদি সাদা করে তাহলে হয়ে যায় কালার হ্যাশ একাকার। ওকে ফাইন। হিরো সেকশনের ভিতরে যা থাকবে তার টেক্সট অ্যালাইন TXT টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, আইকন বক্স সেন্টার আসে নাই, কারণ এটা আমি স্পেসিফিক উইথ দিয়ে দিয়েছি, তাহলে মার্জিন 0 অটো দিলে আমাদের মাঝখানে চলে আসবে মার্জিন 0 অটো। তাহলে উইডের সাথে টেক্সট অ্যালাইন কাজ করে না, টেক্সট অ্যালাইন সেন্টার না না, উইডের সাথে টেক্সট অ্যালাইন কাজ করবে না। এই দেখেন আমাদের আইকন বক্সের নিচে একটা মার্জিন আছে, মার্জিন বটম দিয়ে 10 পিক্সেল। এই যে 10 পিক্সেল নিয়ে এসেছে। তারপর আমরা এখন আইকন কি বলে ফোর্থ সেকশনের H3 টাকে সিলেক্ট করব। ফোর্থ সেকশন H3, আর ফন্ট ওয়েট 400 দিয়ে, কারণ এটা সিকোয়েন্স করে আছে। তারপর হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট সাইজ দেই 20 পিক্সেল। 20 পিক্সেল কম হয়ে যাবে না, ঠিক আছে।
20 পিক্সেল ঠিক আছে। আপনি দেখেন এটা কি কালার দিছে, কালার হবে এইটা 2D কত। আচ্ছা এটা কালার সিলেক্ট করে ভাই ইন্সপেক্টর ব্যাপারটা তো বুঝছেন যে ইন্সপেক্টর কিভাবে কাজ করে, আপনি ইন্সপেক্ট করে এলিমেন্ট কিভাবে পাবেন, বুঝছেন না বিষয়টা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি বিভিন্ন ওয়েবসাইটের কালার বিভিন্ন প্রপার্টি দেখতে পাবেন আর কি। তো আমাদের কোড সেকশনের ভিতরে একটা পি আছে, পি এর ফন্ট ওয়েটও সেম 400, তারপরে মার্জিন টপ কত, মার্জিন টপ মনে করেন 10 পিক্সেল দেই, তারপর এটার একটা কালার দেই মনে করেন #CCC, এটা একটু মার্জিন কালার এর উপরে একদম ডার্ক হয়ে গেছে, আচ্ছা এটা তো মানে সেম কালারই না, #999। আচ্ছা হ্যাশ। সো দেখেন আমাদের এই সেকশনটা মানে একটা কলাম মোটামুটি হয়েছে। সো আমরা এখন বাকি কলামগুলো এখানে পেস্ট করে দেব, তাহলে তো আমাদের কাজ শেষ। আর আমাদের আইকনগুলো চেঞ্জ করে দেব, বুঝছেন না? কলামের ভিতরে যত সব কন্টেন্ট আছে তাই পেস্ট পেস্ট। আচ্ছা এরকম হলো কেন, কল 30, আচ্ছা 33 না দিয়া 32 দেই, কারণ ভিতরে মার্জিন প্যাডিং ইউজ করছি তো তাই জায়গা নিয়ে নিছে। আচ্ছা ঠিক আছে, এই আইকন গুলা কিভাবে ধরতেছে? এই আইকনটাতে একটা ছোট করে ছবি বুঝাইতেছে। না না আইকন এর ছবি না, আমরা মানে আপনি বলতে চাচ্ছেন আইকন গুলো বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজ করে ওইটা? হ্যাঁ 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 এগুলো বিহাইন্ড দ্য সিনে আমরা একটা সিরিয়াল ইউজ করছিলাম মনে আছে, যে ফন্টসাম। ফন্টসামের লিংক দিছি। হ্যাঁ হ্যাঁ এই সিরিয়ালের দ্বারা আমরা সিরিয়ালে যাই, দেখেন দেখুন সিরিয়ালে কত হাজার হাজার কোড, এই যে এটা না, এই যে দেখেন কত হাজার হাজার কোড। এই দেখেন আমরা কি কি ইউজ করছি, আমরা ক্লাসটা সিলেক্ট করি এইটা, আচ্ছা এটা রাখতে হবে, তারপরে মানে কেউ একজন কোড করে গেছে, আমরা কোড করে রাখছি, আমরা জাস্ট সিরিয়াল দিয়ে এগুলো ইউজ করতেছি। এটা সেটা কেন আসতেছে এটা আসল কথা। এই যে দেখেন পাঁচ পা, তারপরে পা পা পান পার এগুলা দেওয়া আছে আর কি। এটা আমরা যদি ফেসবুক দিই এফএসি পেজ, এই যে ফেসবুকের আইকন করা আছে, আমরা ওখানে দেখছিলাম ফেসবুক মেসেঞ্জারে যে আফটার বিফোর না, আফটার বিফোর এসব কাজ করা আছে, ওই আমরা ওই কাজগুলো ইউজ করতেছি আর কি, কেউ একজন করে রাখছে এরকম আর কি। তারপরে গুগল ফন্ট এগুলো বিভিন্ন সিরিয়াল ইউজ করতেছি আমরা, এইভাবে কাজ করে আর কি। সো হচ্ছে থার্ড সেকশনের নিচে, সরি ফোর্থ সেকশনের নিচে একটা মার্জিন বটন দেই, মার্জিন বটন দেই 40 পিক্সেল। আচ্ছা অবাক প্রয়োজন নিতে এখানে ওভারল্যাপিং হচ্ছে সেটটা, আচ্ছা লো কোনটাই না তো, আচ্ছা এমন তো হওয়ার কথা না। With 100% fluid left overflow hidden, দেখি কি অবস্থা। আমাদের আছে না প্রত্যেকটা সেকশনের নিচে একটা মার্জিন পাওয়ার কথা ছিল তাই না, কিন্তু এখানে না, সরি প্যাডিং, প্যাডিংটা এখানে পাচ্ছে না, কারণ আমাদের ওভারল্যাপিং হয়েছে, কারণ ফ্লুইড অনেকদিন পর ইউজ করতেছি তো কোথায় যে ওভারল্যাপিং হচ্ছে বুঝতেছি না। ওভারফ্লো হিডেন এটা তো হওয়ার কথা উইথ 100%। আচ্ছা দাঁড়ান এখানে রোটা দিয়ে দেখি কন্টেনারে, তো আমার কথা না। আচ্ছা ঠিক আছে ভাই, এক কাজ করি আমরা তাহলে ফ্লেক্সের এটাই ইউজ করি, এই ফ্লুইডের একটাই সমস্যা বুঝছেন, ফ্লেক্সের এটাই ইউজ করি, তাইলে আমাদের এই প্রবলেমে
প্রেস করতে হবে না, যে ওভারল্যাপিং এর বিষয়টা, বুঝছেন? সব ঘুরে ফিরতে একই কথা লেআউট। আর আমরা বুটিস্টার যে সময় ইউজ করবো ওই সময় এগুলো বাই ডিফল্ট ভাবে দেওয়াই থাকবে, তো ওই সময় ওইটা নিয়ে আর বোঝার করতে হবে না যে এরকম লেআউটের জন্য আমরা কলাম এগুলো কাস্টম ভাবে বানাচ্ছি, বুটিস্টার ওইটা লাগবে না। কল 30 লেকুইসিস দেই 32 আচ্ছা 33 দেই। এই যে দেখেন এখন কিন্তু মার্জিনটা নিচে প্যারিংটা ঠিকভাবে পাইছে, দেখছেন? আপলোড দেওয়ার কারণ হচ্ছে এই প্রবলেমটা করছে। যাই হোক, আমাদের দ্বিতীয় আইকনটা হচ্ছে কি রকেট, মানে ROCKET। আসলে আমরা এটাই কপি করি, লাস্ট একটা হইলে হয়। তো দ্বিতীয় আইকন বক্স, এটা তৃতীয়, এই যে রকেট নিয়ে নিছে। আর এটা হচ্ছে কি নাম ভুলে গেছি, BU বালহর্ন, BULLSORN। আইকনগুলোর সাথে আপনি কাজ করতে করতে আপনিও পরিচিত হয়ে যাবেন, তখন আইকন দেখলে বুঝতে পারবেন যে এটার নাম কি, বুঝছেন? একটা পিএইচডি করার পর, ও আচ্ছা আপনাকে তো পিএইচডির কথা বলছিলাম গতকাল রাত্রে। মানে পিএইচডি বলতে হচ্ছে মানে ফটোশপ ফাইল। আমি যে এখন যে পিএইচডিটা দেখাচ্ছি এটা একটা ফটোশপ ফাইল ছিল, মানে এরকম আর কি, এরকম ফুল পেজের একটা ফটোশপ ফাইল ছিল। কারণ আমি তো লিনাক্স ইউজ করি, আমার লিনাক্সে তো ফটোশপ চলে না, তাই আমি পিএইচডি থেকে দেখাতে পারতেছি না, তাই আমি আমার গিটহাব অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি, বুঝছেন? আপনাকে দেখাবো আমি একদিন উইন্ডোজ, আমার ল্যাপটপ আরেকটা আছে ওইটাতে উইন্ডোজে ক্লাস নিয়ে আপনাকে পিএইচডিটা দেখাবো যে কীভাবে আপনি একটা পিএইচডি থেকে ইমেজ নেবেন, পিএইচডি থেকে ফন্ট নেবেন, তারপর ওই পিএইচডিটা হুবহু ক্লোন করবেন। আপনার একটা ক্লায়েন্ট মানে ফ্রন্ট এন্ড ডেভেলপদের একটা পিএইচডি দিয়ে দেবে, এই পিএইচডি থেকে ক্লোন করতে হবে আর কি, বুঝছেন? সো আমাদের থার্ড সেকশনও ফোর্থ সেকশনও কমপ্লিট। এবার আমরা ফিফথ সেকশনে যাব। এই সেকশনে সো মনে করেন এই সেকশনের নাম দিলাম আমরা শোকেস, মানে যেহেতু এখানে শোকেস নামে একটা হেডিং আছে, আমরা এই ক্লাসটাকে শোকেস নামে করব। সেকশন অবশ্যই নিতে হবে, সেকশন ডট শোকেস, অবশ্যই ক্লাস স্মল ক্যারেক্টার হবে, তারপর ট্যাব শোকেস, তারপর ভিতরে হচ্ছে কন্টেইনার, তারপর হচ্ছে আমাদের একটা S2 আছে, S2টাকে কন্টেন্টটাকে কপি করি, শোকেস ইউর পোর্টফোলিও কপি করে পেস্ট করে, তারপর নিচে একটা প্যারাগ্রাফ আছে, কন্টাক্ট ওয়ার্ক, ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, আমরা আগে এতটুকু আগে ডিজাইন করি। শোকেস নিচে যাই, কমেন্ট করি, শোকেস সেকশন SECTION। এর ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই একটা আছে, একটু গাঢ় কালার করে, বেজিক কালার, আলাদা কোন কালার এটা, আমরা কালার যেটা থেকে কপি করি, F6 এটা কালার। তো শোকেসের ভিতরে যে S2 আছে, তার ফন্ট ওয়েট 400, তারপর হচ্ছে ফন্ট সাইজ 24 পিক্সেল দিলাম একটা আন্দাজে, এই যে দেখেন। তারপর শোকেসের ভিতরে যা আছে তার টেক্সট অ্যালাইন সেন্টার, আর এটা কালার মনে হয় এটাই হবে। আর শোকেস সেকশনের ভিতরে আমাদের একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, এটা সিলেক্ট করে তারপর এটার কালার দিয়ে দিই #99999, তারপর মার্জিন টপ 10 পিক্সেল, বুঝছেন? এখানে কপি পেস্ট করতেছে কারণ একই কথা, টাইপ করবো যে কথা, কপি করে একই কথা। এই যে আমাদের সেম ডিজাইনটা হয়েছে, এটা ফন্ট সাইজ আরেকটু বাড়াতে হবে, 26 দেই, এই যে হয়েছে।
সো এখন আমরা কি করব, এখন আমরা ইমেজের এই ইয়েটা করব, এই ডিজাইনটা করব। তো এখানে আমাদের 3টা কলাম আছে, তার মানে কল 30। তো রো এখানে কন্টেইনারের ভিতরে, আচ্ছা বাইরে আর একটা কন্টেইনার নেই, CONTI কন্টাইনার কন্টেইনার, কন্টেইনারের ভিতরে আর একটা ক্লাস নেই যে শোকেস ইমেজ, শোকেস ইমেজ নামে একটা ক্লাস নেই। তারপরে এর ভিতরে কল 30 না, প্রথমত আমাদেরকে রো নিতে হবে, নাহলে কাজ করবে না। রোর ভিতরে কল 30, তারপরে একটা ক্লাস নেই ইমেজ বক্স, কারণ এর ভিতরে একটা ইমেজ আছে, ইমেজের জন্য একটা নেই ইমেজ বক্স। তারপর ইমেজ বক্সের ভিতরে থাকবে আমাদের একটা ইমেজ ডট, আচ্ছা ইমেজ দিলে হবে। তারপর হচ্ছে আমরা ইমেজটা আছে আমাদের কাছে রিসোর্স ফোল্ডারের ভিতরে, RESOURCS রিসোর্স ফোল্ডারের ভিতরে। তারপর হচ্ছে ইমেজ শো করতেছে না কেন, রিসোর্স ইমেজ, তারপর ইমেজ 1 ডট PNG, IMG ইমেজ 1 ডট PNG, দেখি ইমেজ পাইছে কিনা। আর অল্টার ট্যাগ দিয়ে দিস ইজ অ্যান ইমেজ, দিস ইজ অ্যান ইমেজ। দেখেন আমাদের ইমেজটা পাই নাই, অল্টার ট্যাগটা আসছে কেন আসছে না, RESOUR, আচ্ছা বানান ভুল হয়েছে, রিসোর্স। এই যে ইমেজটা চলে আসছে, দেখছেন। তারপর এই যে দেখেন এখানে একটা ডিজাইন আছে, ডিজাইনটা আমরা মানে এই ডিজাইনটা পজিশন দেয়া করছে। সো আমরা এখন ডিজাইনটা করব। ডিজাইনটা কার ভিতরে আছে, ইমেজ বক্সের ভিতরে, তার মানে ইমেজ বক্স হচ্ছে আমাদের প্যারেন্ট, বুঝছেন। ইমেজ বক্সের ভিতরে আমরা আরেকটা ক্লাস পাই, এটা হবে চাইল্ড, এটার নাম দিয়ে মনে করেন হবার ক্লাস। আচ্ছা হবার অথবা কিছু একটা দিলাম, হবার ক্লাস, আচ্ছা হবার বক্স দিই, হবার বক্সের ভিতরে আমাদের কি আছে, 2টা ফন্ট আছে, আমার আইকন আছে। আচ্ছা 2টা নিয়ে নেই, এটা 2টাকে আমরা UL LI ট্যাগে নিয়ে নেই, UL LI। হ্যালো, হ্যাঁ ভাই, কি ভাই কোনো সমস্যা? না ভাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সার্চ চলে আসছে, সার্চে তো আচ্ছা এটা হচ্ছে লিংক, কারণ এগুলোর নাম আমি মানে মুখস্থ জানি, তাই আমি ফন্টের সময় সার্চ দিতেছি না। আপনি এভাবে কাজ করতে করতে আপনি ইউজ টু হয়ে যাবেন, বুঝছেন। সার্চ এটা হবে লিংক। এই যে লিংক চলে আসছে। সো আমরা এখন এটাকে ডিজাইন করব। style.css এ যাই, শোকেস, তো আমাদের প্যারেন্ট সেকশন শোকেসের ভিতরে আমাদের কি আছে, শোকেস ইমেজ নামে একটা ক্লাস আছে। ওই ক্লাসটাকে সিলেক্ট করছি, আগে প্রথমে একটা মার্জিন টপ দেই 30 পিক্সেল, কি উপর থেকে 30 পিক্সেল নিয়েছি, গুড। তারপর হচ্ছে শোকেস ইমেজ, এটার ভিতরে আমাদের ক্লাস আছে ইমেজ বক্স এটার পজিশন রিলেটিভ দিতে হবে, পজিশন POSI, পজিশন রিলেটিভ। কারণ পজিশন রিলেটিভ কেন দেব, এর ভিতরে একটা ক্লাস আছে, ওই ক্লাস যাতে এই বক্সের আন্ডারে কাজ করে, তাই এটাকে আমরা পজিশন রিলেটিভ দিছি। তারপর ইমেজ বক্সের ভিতরে আরেকটা ক্লাস আছে হবার ইমেজ, এটাকে দেব পজিশন অ্যাবসলিউট, ABSOLUT, পজিশন অ্যাবসলিউট। যেটা প্যারেন্ট ওইটা রিলেটিভ পজিশন হয়, যেটা প্যারেন্ট ওটা রিলেটিভ হয়। মানে কি রিলেটিভ মানে হচ্ছে আত্মীয়, মানে এটার আত্মীয় হিসেবে যাবে আর কি। আর অ্যাবসলিউটের ব্যবহার আপনি এটার দিয়ে দিবেন, এটা পজিশন মানে এটা সে কোথায় হবে। আমার একটা ফোন আসছে, আচ্ছা যাই হোক, ফোনটা সাইলেন্ট করি। এই যে মানে পজিশন অ্যাবসলিউট দেওয়ার পর আপনি এটার অবস্থান দিয়ে দেবেন যে সে কোথায় কাজ করবে আর কি। অ্যাবসলিউট পর টপ 0, তারপর লেফট
0 রাইট 0 বটম 0 BOTTOM বটম 0 তার মানে সে পুরো জায়গাটা জুড়ে নেবে। তারপর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেয়, আচ্ছা ব্ল্যাক কালার দিয়ে যে পাইছে কিনা। এই যে আমাদের ইমেজটার উপরে ওভারল্যাপিং হয়ে গেছে, মানে ইমেজ বক্সের উপরে সে জায়গাটা নিয়ে নিছে, বুঝছেন? আমরা যদি এখন পজিশন রিলেটিভটাকে যদি কাটে দেই তাহলে এখন কোথায় কাজ করবে বলেন তো? এটা এখন এটা ফুল বডিতে কাজ করবে, বলেন তো কেন? আরে না, আমি সবকিছু জিরো দিয়ে দিয়েছি। এটা না জিরোতে দিছে, না জিরোতে দিছে, জিরোর কারণে তো ফুল ওয়েট পাইছে। এটা এখন এখানে পাইছে, এখানে এটা তো ইচ্ছে করলে আরো নিচে তো পাইতে পারতো, মানে ফুল উইন্ডোজরাই কেন পাইছে এমন? ফুল উইন্ডোজে পাই গেছে। হ্যাঁ ফুল উইন্ডোতে, এই যে মানে টপ 0 লেফট 0 আছে। না এটা যেন এটা অ্যানসার হবে। আমি আপনাকে বলছিলাম যে আমরা যখন কোনো পজিশন রিলেটিভ থাকবে না তখন সে বডির সাপেক্ষে হয়। বডির সাপেক্ষে বলতে সেটা এখন বডি ট্যাগের আন্ডারে হয়ে গেছে, মানে বুঝছেন? সো যেহেতু আমরা ইমেজ বক্স নামে একটা পজিশন রিলেটিভ দিছি, মানে একটা প্যারেন্টিভ দিছি এটা, তাহলে এখন ওই প্যারেন্টিভের আন্ডারে এটা পজিশন হবে আর কি, বুঝছেন বিষয়টা? হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে অ্যান্সার। মানে বিভিন্ন ইন্টারভিউ এসব কোশ্চেন করতে পারে যে পজিশন রিলেটিভ কীভাবে কাজ করে, এই আর কি। সো আমরা এখন এই কালারটা দেব, এটা তো ব্যাক কালার না, এখান থেকে এই কালারটা সিলেক্ট করি। এটা RGB কালার দিয়ে, আচ্ছা আমি এখান থেকে কালারটা, আচ্ছা এখন অপাসিটিটা কমে দিয়ে অপাসিটি 0.5 দেই। তারপর দেখি কি অবস্থা, 0.5 ঠিক আছে। আচ্ছা না অপাসিটি 0.5 দিলে তো পুরোটাই ইয়ে হবে। আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটাকে ইয়ে করে দিই, RGB তে দিয়ে দিই। কালারটা তো পুরো যাচ্ছে না, কালারটার অবস্থা 12টা বাজে দিতেছি। আচ্ছা কালারটা সিলেক্ট করি, RGB। আচ্ছা ঠিক আছে, আমরা এখন ভিতরে কাজ করি যে আমাদের ভিতরে দুটো ULLI আছে না, ওইটা কথা মাঝখানে আনতে হবে। এই যে এটা তো ওভারের উপরে থাকবে না কি ভাই? এই লিংক আর শেয়ার সার্চ বাটনটা তো যখন আমি মাউস হ্যাঁ এটা তো অবশ্যই আমরা আস্তে আস্তে করি, আগে হভারের যখন কাজ করে তখন আসবে না, ও হভারের সময় আসবে। আস্তে আস্তে আগে আমরা কাজ করি, তাহলে দেখতে পাবেন। ULLI UL হচ্ছে কি জানে, লিস্ট টাইপ নাম, এটাকে না ইয়ে করতে হবে। একটা লিস্ট টাইপ থাকে না বাইরে পড়লে, এটাকে আমরা নাম করছি। তারপর হচ্ছে মার্জিন টপ দেব নাকি ডিসপ্লে ফ্লেক্স দিই? ডিসপ্লে ফ্লেক্স দিলে কি হয় দেখেন, এই দুটা পাশাপাশি চলে আসছে। তারপর হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, সবকিছু সেন্টারে চলে আসছে। তারপর হচ্ছে অ্যালাইন সেলফ সেন্টার, অ্যালাইন সেলফ সেন্টার। এখন অ্যালাইন আইটেমস ব্যবহার হয়, মনে করেন কি অ্যালাইন টেক্সট, অ্যালাইন আইটেমস, অ্যালাইন সেলফ, যে অ্যালাইনের ক্ষেত্রে অ্যালাইন বিভিন্ন ক্ষেত্রে আছে, অ্যালাইন টেক্সট, অ্যালাইন আইটেমস, আবার অ্যালাইন সেলফ। মানে অ্যালাইন আইটেম এর কথা বলতেছেন? হ্যাঁ অ্যালাইন, আর একটা আছে না টেক্সট, অ্যালাইন না এটা হচ্ছে টেক্সট অ্যালাইন, বুঝছেন? টেক্সট অ্যালাইন তো মানে কোনো কিছুকে আপনি মাঝখানে নিতে, টেক্সটকে মাঝখানে নিতে, এগুলো হচ্ছে তো ফ্লেক্সের ক্লাস, মানে ফ্লেক্সের প্রপার্টি। জাস্টিফাই কন্টেন্ট, তারপর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, স্পেস বিটুইন, তারপর এগুলো তো আপনার ফ্লেক্সের প্রপার্টি, বুঝছেন? আচ্ছা সো আমরা এখানে কি করলাম দেখেন, যে অ্যালাইন আইটেম সেন্টার নিচে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তারপর হচ্ছে প্যাডিং টপ দিচ্ছে 120 পিক্সেল, উপর থেকে 120 পিক্সেল নিচে চলে আসবে যাতে মাঝখানে আসে আর কি।
এটা আপনি মাইপা নেবেন, আমার এগুলো জানা আছে দেখে আমি দোস্ত দিয়ে দিছি। তারপর ইউএল এলআই যেটা আছে তার একটা ব্যাকগ্রাউন্ড না, তার একটা হাইট হবে মনে করেন 30 পিক্সেল, উইথ হবে WIDTS উইথ হবে 30 পিক্সেল, বর্ডার বর্ডার 1 পিক্সেল, সলিড হ্যাশ FF কি অবস্থা। এই যে মোটামুটি পাইছে। তারপর হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, একটু প্যাডিং দিই 5 পিক্সেল, আর বুঝছে PAANG প্যাডিং দেই 5 পিক্সেল। তারপর হচ্ছে মার্জিন রাইট দেই 5 পিক্সেল, যাতে মার্জিন রাইট 5 পিক্সেল নেয়। এই যে মোটামুটি এটার মতো ডিজাইন হয়েছে, তাই না? মানে জাস্ট এই অবস্থা দেখেন, এরকম ডিজাইনটা হয়েছে। যদি এখানে আর একটু বেশি আছে প্যাডিং, ডিজাইনটা তো বুঝতে পারছেন ভাই? জি ভাই। আচ্ছা ঠিক আছে, 10 পিক্সেল দেই, আর কালার দেই সাদা, কালার হ্যাশ FFF বুঝছে। কিন্তু আমাদের এটা এই অবস্থা আসবে না, যে সময় আমরা হভার করব তখন এটা আসবে। সো আমরা এটা কি করব, অপাসিটি 0 দেই। অপাসিটি 0 মানে এটা অ্যাপিয়ার হবে না। আচ্ছা এটা তো অপাসিটি না, সরি, আমাদের প্যারেন্ট ডিপটা, যে আমাদের হভার বক্সটার অপাসিটি 0। এই যে হভার বক্স এখন নাই। আমরা যে সময় ইমেজ বক্সটাকে হভার করব, যে সময় আমরা হভার করব তখন ওই সময় ইমেজ বক্সের শোকেসের ভিতরে যে ইমেজ বক্স আছে তার হভার বক্স ওই সময় অ্যাপিয়ার হবে, মানে অপাসিটি 1 হয়ে যাবে। opacity 1 দ্বারা আমরা হভার করব। এই যে আসতেছে, কিন্তু যে তাড়াতাড়ি আসতেছে এটার জন্য আমাদেরকে কি প্রপার্টি ইউজ করতে হবে, ট্রানজিশন, বুঝছেন? ট্রানজিশন TRANS ট্রানজিশন 0.6s মানে 0.6 মানে পয়েন্ট সেকেন্ড গতিতে হবে। এই যে দেখেন কেমন, মানে এখনো হওয়ার করলে আসতেছে, দেখছেন? হ্যালো শুনুন না কথা। হ্যাঁ, আপনি আমার কথা বুঝতেছেন? এই যে দেখেন আমাদের হভার করলে এখন আসতেছে, কিন্তু আমাদের এই ডিজাইনে আসতেছে একরকম ভাবে, আমরা এখানে দিচ্ছি আরেক রকম ভাবে। সো এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কিভাবে ডিজাইনটা শো করবেন। এখানে অপাসিটি দিলে একরকম ভাবে আসে। আপনি এখানে আরেকটা প্রপার্টি আছে যে ট্রান্সফর্ম স্কেল 0, এগুলো আমি আপনাকে পরে দেখাতাম, মানে এগুলো একটু অ্যাডভান্স CSS। যে ট্রান্সফর্ম স্কেল মানে স্কেল 0 মানে ওই প্রপার্টিটার স্কেল 0 অবস্থায় থাকবে, মানে অবস্থান 0 অবস্থায় থাকবে। আর যে সময় হভার করব ট্রান্সফর্ম TRANS ট্রান্সফর্ম স্কেল হবে 1। এই যে দেখেন আমারটার মতো হয়েছে না? সো আপনি এখন দুই ভাবে করতে পারবেন, আপনি যেটা ভালো লাগে আর কি। ট্রান্সফর্ম প্রপার্টি এগুলো একটা অ্যাডভান্স CSS টাইপ, এগুলো আমি আপনাকে পরে দেখাতাম আর কি, যেহেতু এখন কাজের সাপেক্ষে চলে আসছে। সো এটা দেখে নিলেন। এই তো দেখি এখানে ব্যাকগ্রাউন্ডে কোন কালার ইউজ করছে, ইনস্পেক্ট করি। আচ্ছা আর যে ইউজ করা হয়েছে ব্যাকগ্রাউন্ড RGBA। আচ্ছা এই যে দেখেন আগে BS Pro এক্সটেনশন ছিল এরকম, এই যে দেখেন ওটার মতো হয়েছে এখন, বুঝছেন? এখন জাস্ট আমরা এটাকে কপি পেস্ট করলে তো আমাদের হয়ে যাচ্ছে, তাই না? জি
আর আমাদের এখন আরেকটা ইয়ে করতে হবে, এই দেখেন আমাদের ইমেজটা ফুল ভাবে পাচ্ছে না। এই যে দেখেন আমাদের হোভার বক্সটা ইমেজের থেকে একটু বাইরে চলে যাচ্ছে। এটা প্রিভেন্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে, শোকেসের ভিতরে যে ইমেজ বক্স আছে, ইমেজ বক্সের ভিতরে যতগুলো ইমেজ আছে তার উইথ হবে 100%, উইথ 100%, মানে সে পুরোটা 100% জায়গা জুড়ে জায়গা নেবে আর কি। এই যে দেখেন এখন আর ওভারল্যাপিংটা হচ্ছে না, দেখছেন? সো আমরা জাস্ট এখন এই কল 30টাকে 3বার পেস্ট করব, একবার দুইবার তিনবার, তারপর আবার মেইন রোটাকে আবার আরেকবার করলে তো আমাদের কাজ শেষ, তাই না? মানে দুইবার হচ্ছে এই রো এর উপরে। এই দেখেন এখন এই যে দেখেন জাস্ট আমরা এখন ইমেজটা চেঞ্জ করে দেব, তাহলে আমাদের ওটার মতো হয়ে যাবে আর কি। আর দ্বিতীয় রো এর উপরে একটা মার্জিন টপ, এখানে একটা ইনলাইন সিএসএস দেই, স্টাইল মার্জিন টপ MARGIN মার্জিন টপ 30 পিক্সেল। এই নিচে কিনা MARGIN, ঠিক আছে, মার্জিন টপ 30 পিক্সেল নিচে, যদিও বেশি হয়ে গেছে 20 পিক্সেল দিয়ে এখন ইমেজগুলো চেঞ্জ করে দেই। 1 2 3 4 5 6। এই যে দেখেন হয়ে গেছে। জাস্ট আমাদের এই কলমের লেফটে কোনো লেফট রাইটে কোনো জায়গায় আসতেছে না, কারণ আমরা ফ্লেক্স বেসিসে কোনো মার্জিন দেওয়া দেয় নাই। আমরা যদি এখন মার্জিন দিয়ে দিই ফ্লেক্স বেসিস 30-তে, যে মার্জিন টপ বাটন 0, টাইট বাটন 10 পিক্সেল। আমাদের মেইন কলামগুলোতে যদি মার্জিন দেয়, আচ্ছা মার্জিন দিলে উইথ কমাতে হবে, এখানে দিতে হবে 30। এই যে দেখেন এখন কাজ করছে, দেখছেন? এটার মতো সম্পূর্ণ ডিজাইন হয়েছে। আর আছে আমাদের দুইটা সেকশন, এটা আপনি ডিজাইন করতে পারবেন, এটার ফুটারটা। হ্যালো ভাই, এটা আমি ট্রাই করব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বলি কিভাবে করবেন। জাস্ট ওই যে আমরা লগইন ফর্ম বানাইছেন না, ওইটাই জাস্ট এখানেই করবেন। আর ব্যাকগ্রাউন্ড এখানে কোনো কালার না দিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সফর্ম দিবেন, মানে কি বলে ট্রান্সপারেন্ট, মানে ব্যাকগ্রাউন্ডের কালার হবে জাস্ট ট্রান্সপারেন্ট কালার। আর এখানে আমরা হিরো সেকশনে যেভাবে একটা সেকশনে ইমেজ দিছি, এখানে জাস্ট ওই সেকশনে ইমেজটা দিবেন, বাস অতটুকুই তো। আর এখানে দুই সাইডে দুইটা কলাম নেবেন, কল 50 আর এখানে ইউএল এলআই নেবেন। আমরা এটা যেভাবে করছি, এই যে হোভার বক্সের ভিতরে যে ইউএল এলআই ডিসপ্লে ফ্লেক্স, তারপর হচ্ছে ইউএল এলআই মার্জিন রাইট, এটা সেম ভাবে করবেন। তারপর ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিয়ে দেবেন, বুঝছেন? মানে পারবেন না? হ্যালো, ইনশাআল্লাহ পারবো। ঠিক আছে ভাই, আপনি তাহলে ট্রাই করেন। এটা আপনার অ্যাসাইনমেন্ট থাকলে যে ফুল পিএইচডিটা করবেন, যেতে এসআই 2 সেকশন করাই আছে, বাকি 1 2 3 4 5 এই 5টা সেকশন আপনি করবেন। আর এখানে আছে না সেকশন ট্যাগ ইউজ করবেন না, এটা তো ফুটার, এখানে ফুটার ট্যাগ ইউজ করবেন। আমরা যেমন এই যে দেখেন নেপবারে উপরে একদম নেপবারে ইউজ করছেন, মানে নেপ ট্যাগ। আপনি ফুটারে সেকশন ট্যাগ ইউজ না করে করবেন ফুটার ট্যাগ, এটা গুড প্র্যাকটিস, বুঝছেন? এই তো ঠিক আছে, তাহলে অ্যাসাইনমেন্ট এটাই থাকলো। আচ্ছা, আর ক্লাসের কোনো কোশ্চেন আছে ভাই? ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই রাখি তাহলে।